আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? রাসায়নিক পরিবর্তনের আমাদের একটা লেকচার হইছে। ওই লেকচারে আমাদের রাসায়নিক পরিবর্তনের অর্ধেক শেষ। এখন আমাদের রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড লেকচার অ্যান্ড এই লেকচারে আমাদের বাকি অর্ধেক শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এখন দেখেন, আ এই লাস্ট ১ মাসে কিন্তু রাসায়নিক পরিবর্তন মানুষ এক ক্লাসে পড়াইলেই হয়ে যায়। বাট আমি রাসায়নিক পরিবর্তন এক ক্লাসে পড়াবো না। আমি কখনোই রাসায়নিক পরিবর্তন এক ক্লাসে পড়াই না। রাইট? মেইন ব্যাচ মানে যখন আপনার অ্যাডমিশনের ৩ মাস চলছে, তখন রাসায়নিক পরিবর্তন পড়াইছি ৪ ক্লাসে। ওই ৪ ক্লাসটাকে এখন আপনাদেরকে কম্প্যাক্ট ওয়েতে কয় ক্লাসে পড়াইতে হবে? ২ ক্লাসে পড়াইতে হবে, রাইট? তো যেই জিনিসটার জন্য যতগুলা ক্লাস প্রয়োজন, ওই জিনিসটার জন্য অতটুকু ক্লাস আমার দিতে হবে, রাইট? ওকে। তাহলে রাসায়নিক পরিবর্তন আজকের ক্লাসে আমরা ফার্স্ট হাফ শেষ করে ফেলবো, আমাদের কাজ শেষ। আসেন। প্রথমে গ্রিন কেমিস্ট্রি নিয়ে তেমন কিছু জানতে হবে না। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে ১২টা। কয়টা নীতি? ১২টা নীতি। এই ১২টা নীতি ভালো করে ২ বার রিডিং পড়বেন। কেন রিডিং পড়বেন? একটু পরে প্রশ্ন সলভ করার টাইমে বুঝবেন। বজ্র পদার্থ রোধকরণ, ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার, নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার, প্রভাবন প্রয়োগ, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা, ন্যূনতম উপজাতক, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, দুর্ঘটনা প্রতিরোধ। এরকম টাইপের ১২টা পয়েন্ট আছে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই ১২টা পয়েন্ট ভালো করে ২ বার করে পড়া। ২ বার করে পড়বেন। তাহলে সুবিধা কি? এই যে সুবিধা হচ্ছে এখন বুঝবেন। আপনাকে যখন একটা বিক্রিয়া দিবে আপনি তখন অ্যান্সার করতে পারবেন। ভাইয়া বিক্রিয়া দিলে অ্যান্সার করতে পারবো। কেন? কেমনে অ্যান্সার করব? ভালো করে তাকান। গ্রিন কেমিস্ট্রি ১২ টা নীতির মধ্যে সঠিক নয় কোনটা? ভালো করে পড়লেই দেখবেন একটা নেগেটিভ লাইন আছে। ৪ টা অপশনের ভিতরে একটা নেগেটিভ আছে। প্রভাবন প্রয়োগ ছিল, যথাক্রমে দূষণ নিয়ন্ত্রণ ছিল, নিরাপদ দ্রাবক ব্যবহার ছিল, কম কাঁচামালের ব্যবহার ছিল না। ছিল কি বলুন তো? নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। তার মানে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে। গ্রিন কেমিস্ট্রি ১২ টি নীতির মধ্যে নয় কোনটা? ভালো করে পড়েন। সস্তা কেমিক্যাল ব্যবহার। এগুলা কি গ্রিন কেমিস্ট্রির ভিতরে আছে? ওই ১২ টা অপশনের ভিতরে আছে? নাই। তারপর আবার দেখেন ১২ টা নীতির মধ্যে সঠিক নয় কোনটা? শ্রমিকের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো কথাবার্তা আছে ওইখানে? না। তার মানে এই যে ১২ টা অপশন যদি আপনি পড়েন তখন দেখবেন আপনি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন। ওকে, তারপরে আসেন। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এখান থেকে কোনো প্রকার ম্যাথ আসে না। যদি আসে কিভাবে অ্যান্সার করবেন আমি ওইটা বলে দিচ্ছি। মনে করো সামহাও তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল। হ্যাঁ? যেকোনো এটা যেকোনো বিক্রিয়া হতে পারে। হাজার হাজার বিক্রিয়া আপনি শিখছেন জীবনে, রাইট? এটা যেকোনো বিক্রিয়া হতে পারে। ওকে। সে আমরা একটা বিক্রিয়া চিন্তা করি। মনে করো সে তোমাকে বলল ইথিন। ইথিনের সাথে পানি দিলে কি হবে? ইথানল। ওকে। আচ্ছা, এখন একটা মজার জিনিস বলি। যদি কোনো সময় উৎপাদ একটা থাকে, তোমাকে বলবে এটাই তো আমার কাঙ্ক্ষিত উৎপাদ, তাই না? হ্যাঁ, এখন তোমাকে বলল এই উৎপাদে